জনশক্তি রপ্তানি খাতে এখনও স্বৈরাচারী সরকারের দোসরদের দখলে সিন্ডিকেট করে এই চক্রটি মালয়েশিয়া ও সৌদির শ্রমবাজার থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার পায় তারা করছে বলে অভিযোগ করেছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন সম্মিলিত সমন্বয়ক ফ্রন্ট। সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এই ইস্যুতে সংবাদ সম্মেলন করেন সংগঠনের নেতারা। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সিন্ডিকেট করে মালয়েশিয়ায় লোক পাঠিয়ে প্রায় 12,000 কোটি টাকা লোপাট করেছে। স্বৈরাচারের পতন হলেও এই চক্র এখনও বহাল তবিয়তে রয়ে গেছে। তবে অভিযোগ আছে তাদের। জনশক্তি রপ্তানিকারকরা বলেন, সৌদিতে একক ভিসা ছাড়পত্রের ক্ষেত্রেই জটিলতা তৈরি করা হয়েছে, ফলে সৌদি গমনিচ্ছুক ভোগান্তিতে পড়েছে। এছাড়া সিন্ডিকেট করে বিমান টিকিটের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তারা। এসব বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট। নিজেদের স্বার্থে সিন্ডিকেট করে মালয়েশিয়ায় শ্রম বাজার দখল করে নেয়। ফলশ্রুতিতে অভিবাসন ব্যয় পূর্বের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়। অধিকাংশ জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ীরা বঞ্চিত হয়। হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়।